বর্তমান সময়ে আপনার প্রতিষ্ঠানে যদি একটা লিঙ্কডিন বিজনেস পেজ না থাকে তাহলে কিন্তু আপনি অনেক সুযোগই হারাচ্ছেন। কারণ লিঙ্কডিন পেজ থাকলে আপনি লিঙ্কডিন ফ্রিতে জব পোস্ট করতে পারছেন, পাশাপাশি লিঙ্কডিন ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য একটা বেস্ট সোর্স। এখানে ক্লায়েন্ট যেমন আপনাকে খুঁজে পাবে, ক্লায়েন্টের কাছে আপনিও রিচ করতে পারবেন। এছাড়াও লিঙ্কডিন পেজগুলো গুগলে ভালো র্যাঙ্ক হয়। আপনার যদি একটা প্রফেশনাল লিঙ্কডিন বিজনেস পেজ খোলা থাকে, গুগলের মাধ্যমেও কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট কাস্টমার পেয়ে যাবেন। তা আজকে আমরা শিখবো কীভাবে একটা প্রফেশনাল লিঙ্কডিন বিজনেস পেজ খুলতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমার নাম নাহিদ সরোয়ার রাতুল। ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি। আর এই চ্যানেলটাতে আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টেক রিলেটেড বিভিন্ন বিষয় শেখাই। তো নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে টপিকটা শুরু করা যাক। তো লিঙ্কডিনে আমরা আমাদের একটা কোম্পানি বিজনেস পেজ খুলবো। তো যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট নতুন তারা মোটামুটি 10, 15, 20 জন কানেকশন করে নেবেন। আপনার যদি লিঙ্কডিন অ্যাকাউন্টটা নতুন হয় বা ফ্রেন্ড না থাকে, আপনার নতুন নতুন ফ্রেন্ড যদি কানেক্টেড না থাকে তাহলে কিন্তু আপনি পেজ খুলতে পারবেন না। তাই লিঙ্কডিন পেজ খোলার আগে আপনি অবশ্যই 50, 20, 25 জন বন্ধু আপনার তৈরি করে নেবেন। এরপরে এখানে একটা অপশন আছে, দেখেন ফর বিজনেস, এখানে ক্লিক করি। আমরা একটা বিজনেস পেজ খুলবো আমাদের ব্যবসার জন্য। তো এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে আমরা ক্লিক করি। তো লিঙ্কডইনে আপনার কোম্পানি বিজনেস মূলত 3 ধরনের দেখেন। একটা হলো কোম্পানি, যেটা স্মল, মিডিয়াম, লার্জ বিজনেস হতে পারে। আর একটা হলো শোকেস, এটা হলো সাব পেজ। আপনার যদি অলরেডি কোনো বিজনেস পেজ থাকে লিঙ্কডইন অ্যাকাউন্টে, সেটার সাব পেজ তৈরি করতে পারবেন আপনি শোকেস হিসাবে, যেটা আপনার কোনো একটা কোম্পানি পেজের সাথে অ্যাসোসিয়েট থাকবে, এক্সিস্টিং কোনো পেজের সাথে। আরেকটা হলো এডুকেশনাল ইনস্টিটিউট। আপনার যদি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, অথবা কোনো কোচিং সেন্টার বা কোনো শিক্ষা রিলেটেড কোনো প্রতিষ্ঠান, তাহলে আপনি এডুকেশনাল ইনস্টিটিউটে গিয়ে খুলবেন। তো যেহেতু আমাদের একটা কোম্পানি, আমরা কোম্পানি পেজ খুলবো। জাস্ট আমরা কোম্পানিতে ক্লিক করি। প্রথমে আপনার কোম্পানির নাম দিতে হবে। তো আমরা নাম দিলাম এনএসআর মার্কেটিং। তো আমাদের কোম্পানির নাম দিলাম এনএসআর মার্কেটিং এজেন্সি। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হলো আপনার কোম্পানির পাবলিক ইউআরএল আছে, যেটা আমরা বলি ফেসবুক বলি কাস্টম ইউআরএল। এইখানে যদি এই নামে অলরেডি কোনো কোম্পানি থাকে তাহলে কিন্তু আপনি এই ইউআরএলটা নিতে পারবেন না, তখন এখানে ইউআরএলটা চেঞ্জ করে নেবেন। তারপর আপনার ওয়েবসাইটটা দিবেন। এখানে আমরা আমাদের কেরিয়ার বিডি ওয়েবসাইটটা দিয়ে রাখি, জাস্ট careerbidy.info। তারপর আপনি এখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস, আপনার কি আপনি আপনার আপনার ব্যবসাটা কোন রিলেটেড। যেহেতু আমাদের একটা মার্কেটিং, আমরা দিলাম অ্যাডভার্টাইজিং সার্ভিসেস। তারপর দেখেন কোম্পানির সাইজ আপনার কতজন, সেটা 0 থেকে 1 বা 2 থেকে 10, আমরা দিলাম 2 থেকে 10। এরপর কোম্পানি অর্গানাইজেশন টাইপ, আপনার কোম্পানিটা কি পাবলিক কোম্পানি, না সেলফ এমপ্লয়েড, না গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, না কোনো পার্টনারশিপ কোম্পানি, আমরা দিলাম সেলফ এমপ্লয়েড। তারপর আমরা কোম্পানি লোগো চুজ করি। এখানে আপনি প্রথমেই আপনার একটা সুন্দর করে লোগো এবং একটা ব্যানার ডিজাইন করবেন। লোগো ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আপনি ক্যানভা চুজ করতে পারেন। তো দেখেন এইখানে আমার যে ডিজাইনগুলো দেখছেন সব কিছু কিন্তু আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করি। তো আপনারাও কিন্তু ক্যানভা ইউজ করতে পারেন লোগো, ব্যানার ডিজাইন, পোস্টার করার জন্য। এরপরে আপনার বিজনেসের ট্যাগ লাইনটা, এখানে আপনার ব্যবসাটা মূলত কি সেই বিষয়ে আপনি সংক্ষিপ্ত লিখবেন, যে আপনি কি প্রোডাক্ট অথবা সার্ভিস দেন। আমরা লিখলাম উই আর ডিজিটাল মার্কেটিং। এখানে আমি লিখলাম। আপনারা এখানে আরো সুন্দর করে, এখানে কিন্তু 120 ওয়ার্ড লেখা যায়, তো মোটামুটি বড় করে আপনারা লিখবেন। আপনার ব্যবসা সম্পর্কে সুন্দর করে বড় করে লিখে নেবেন। তো দেখেন আমাদের প্রতিষ্ঠানটা কেমন দেখা যাচ্ছে, এখানে দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে। কিন্তু পরে আপনি এখানে জাস্ট ভেরিফাইতে ওকে করে টার্মস এন্ড রুলস যে আছে আপনার লিঙ্কডিন এর টার্মস এন্ড কন্ডিশন, সেটা আপনি জাস্ট মার্ক দিয়ে ক্রিয়েট এ পেজে ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু পেজটা হয়ে গেছে। তো লোগোর পরে কিন্তু আপনারা জাস্ট এখানে দেখেন একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনারা আপনার কোম্পানির যে ব্যানারটা আছে এই ব্যানারটা আপলোড করে দিবেন। ব্যানারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যবসাকে রিপ্রেজেন্ট করার জন্য। তো এখান থেকে আমরা আরো কিছু অ্যাড করি। দেখেন এখানে বলতেছে অ্যাড ডিসক্রিপশন গিয়ে আপনি, আর এখানে অ্যাড লোকেশন, তো আমরা এখানে ডিসক্রিপশন গিয়ে ডিসক্রিপশন অ্যাড করি। তো এইখানে দেখেন, যখন আপনি এইখানে দেখেন অনেক কিছু অ্যাড করা আমাদের লাগবে। সেটা কি, পেজ ইনফোতে কি কি আছে, পেজ ইনফোতে আছে আপনার লোগো, আপনার কোম্পানির নেম, আপনার ট্যাগ লাইন। তারপর দেখেন বাটনটা হলো আপনার ওয়েবসাইটে, আপনার এই পেজটাতে ভিজিট করার পরে মানুষ আপনি কি চাচ্ছেন, কল টু অ্যাকশন কি দিতে চাচ্ছেন। কল টু অ্যাকশন আপনি এখানে দেখেন লার্ন মোর দিতে পারেন, সাইন আপ দিতে পারেন, ভিজিট ওয়েবসাইট দিতে পারেন, ভিজিট পোর্টফোলিও দিতে পারেন। আমরা দিলাম ভিজিট ওয়েবসাইট। তারপর দেখেন ফিউচার জিনিস হলো আপনার ওয়েবসাইটে যে বিভিন্ন পোস্ট আছে,
আপনি যে এই পেজে বিভিন্ন পোস্ট দিবেন, সেই পোস্টগুলো কোন পোস্টগুলো ফিউচার সেকশনে রাখবেন সেটাই মূলত জিনিস। তারপর ওভারভিউ। ওভারভিউতে আপনি আপনার দেখেন ব্যবসা ডিসক্রিপশন, আপনার ব্যবসাটা কি, আপনারা কি কি প্রোডাক্ট অথবা সার্ভিস সেলস করেন, এই সকল ডিসক্রিপশন সুন্দর করে লিখবেন। দেখেন 2000 ওয়ার্ড, তার মানে অনেক বড় করে ডিসক্রিপশন দিতে পারবেন। আপনার কোম্পানিটা কি, আপনারা কি কি প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করতেছেন, সুন্দর করে এটা লিখবেন। তারপর এখানে দেখেন, এখানে কোম্পানির ফোন নাম্বার, কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই সকল কিছু অ্যাড করবেন। তো তারপরে ওয়ার্ক প্লেস মডিউল, আপনার প্রতিষ্ঠানটা মূলত আসলে এখানে মানে আপনার প্রতিষ্ঠান যে যে সেবাটা, সেটা কি আপনার কোনো আপনার বিভিন্ন সাইট থেকে দেন না রিমোটলি দেন না কোনো অফিস আছে, এই জিনিসটা আপনারা এখানে চুজ করতে পারবেন। এই বিষয়টা হলো এটা। এরপরে এইখানে দেখেন একটা জিনিস, লোকেশন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসার যদি লোকেশনটা আপনি দেন তাহলে কিন্তু গুগল সার্চে এই পেজটা র্যাঙ্ক করবে। এখন এই যেহেতু এনএসআর কালেকশন, এই মার্কেটিং এজেন্সিটা, এটা কোথায়, আমরা যদি লোকেশন না দিই তাহলে কিন্তু এই জিনিসটা গুগলে আসবে না। তাহলে আমাদেরকে দিতে হবে যে ঢাকায় অথবা মিরপুরে। যখন কেউ গুগলে সার্চ দিবে, আস্তে আস্তে এই মিরপুর লোকেশনে, মিরপুর অ্যাড্রেসে বা ঢাকার অ্যাড্রেসে এই পেজটা কিন্তু র্যাঙ্ক করবে গুগলে। তো অবশ্যই আপনি এখানে এসে অ্যাড লোকেশন ক্লিক করে আপনার বিজনেসের লোকেশনটা অ্যাড করবেন। এখানে দেখেন আপনার ব্যবসাটা কোথায়, এখানে আপনি প্রথম আপনার নিজের কান্ট্রি চুজ করবেন, বাংলাদেশ। তারপর আপনি আপনার অ্যাড্রেস, সিটি, আপনার তারপর আপনার পোস্টাল কোড, এগুলো সব এখানে বসাবেন। তো এইখানে দেখেন, এখানে সব কিছু অ্যাড করার পরে আপনি লোকেশন নেম দিতে পারেন, যে এই যে আপনার ব্যবসাটা আপনি ঠিকানা অ্যাড করলেন, এটা কি, এটার নাম কি, হেডকোয়ার্টার দিতে পারেন বা আপনি সাইট অফিস দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, যে আপনার এই প্রতিষ্ঠানের লোকেশনের নামটা কি। তারপর দেখেন এখানে মার্কে প্রাইমারি লোকেশন, আপনি এখানে সকল প্রফেশন অ্যাড করার পরে এই ব্যবসার যদি এটা প্রাইমারি লোকেশন হয় তাহলে আপনি এটা মার্ক করে দিতে পারেন। যেহেতু আমরা তথ্যগুলো দিই নাই তাই মার্ক করতে পারতেছি না, তো জাস্ট আপনাদেরকে দেখালাম। এরপরে দেখেন লিড ফ্রম, এইখানে এটা 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 খুবই সুন্দর জিনিস। দেখেন লিড ফ্রম, আপনার প্রতিষ্ঠানের আপনি চাইলে কোনো একটা লিড নিতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে যদি কোনো লিড ফর্ম থাকে, যে কন্ট্যাক্ট ফর্ম, সেই ফর্মের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিতে পারবেন, হেডলাইনটা দিতে পারবেন এবং বডি কপিটা দিতে পারবেন, এবং প্রিভিউ থাকবে যে এরকম হেডলাইন। এবং এটা কিন্তু খুবই আপনাকে সহযোগিতা করবে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হান্টিং করার ক্ষেত্রে। তো এটা অবশ্যই ব্যবহার করবেন। এরপরে আমরা আরেকটা নতুন জিনিস, সেটা হলো আরেকটা জিনিস দেখেন, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ। এখানে আপনার ব্যবসার যে প্রতিষ্ঠানের যে ল্যাঙ্গুয়েজগুলো কি কি, আপনারা কি ভাষায় কথা বলেন, ইংলিশ চুজ করে রাখবেন, অথবা আপনি চাইলে জার্মানি, ফ্রান্স, বিভিন্ন ভাষা অ্যাড করতে পারেন। এটা অনেক সময় আমাদেরকে দেখা যাচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে রিচ করাবে। তো এই হলো কোম্পানি আপনার পেজের মূল তথ্যগুলো দিলে আপনার একটা লিঙ্কডিন প্রফেশনাল পেজ খোলা হয়ে যাবে। আর এইখানে দেখেন আপনি চাইলে স্ট্যাটাস দিতে পারবেন, কোনো স্ট্যাটাস দেওয়া, কোনো আর্টিকেল করা, কোনো পুল করা, কোনো মিডিয়ালিটি কোনো প্রোডাক্ট আপলোড করা, এবং মান্থলি আপনার পেজে কত ভিজিটর আসতেছে, নেট কতটা ইমপ্রেশন আসতেছে, এগুলো আপনি সব এখানে দেখতে পারবেন। এবং আপনার কয়টা লিড আসলো, এগুলো আপনি দেখতে পারবেন। লিঙ্কডিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যবসা ক্লায়েন্ট জেনারেট করার জন্য। আপনার যদি কোনো একটা বিজনেস থাকে, অবশ্যই আপনি আপনার বিজনেসের জন্য একটা লিঙ্কডিন পেজ খুলবেন। আর এই দেখেন ভিউ অ্যাজ এ মেম্বার, আমরা যে পেজটা খুললাম সেই পেজটা দেখতে কেমন দেখাচ্ছে, এটা ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এইখানে দেখেন আপনি যদি পেজের অ্যাক্সেস কাউকে দিতে চান, এই সেটিং অপশনে আসবেন, এইখান থেকে দেখেন ম্যানেজ অ্যাডমিন আছে, আপনি চাইলে এখান থেকে কাউকে ম্যানেজ অ্যাডমিন দিতে পারবেন। তারপর আপনার ইনবক্স সেটিং করতে পারবেন, তারপর এখান থেকে জব পোস্টিং করতে পারবেন। আর আপনার পেজটা যদি আপনি ডিএক্টিভ করে দিতে চান তাহলে এখানে অপশন আছে ডিএক্টিভ পেজ, এখান থেকে আপনি পেজটা ডিএক্টিভ করে দিতে পারবেন। তো আপনার একটা বিজনেস থাকলে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে চাইলে, আপনার যদি কোনো একটা ব্যবসা থাকে, মার্কেটিং এজেন্সি থাকে, বা যে কোনো কাজে কিন্তু আপনার লিঙ্কডিন পেজটা খুবই গুরুত্বপূর্ণ। যারাই ব্যবসা রয়েছে আপনার লিঙ্কডিন পেজ খুলুন, এটা গুগলে র্যাঙ্ক করে। আপনার বর্তমানে গুগলে কিন্তু লিঙ্কডিন পেজটা ভালো র্যাঙ্ক করে। তো লিঙ্কডিন পেজটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত কিন্তু ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং টেক রিলেটেড ভিডিও তৈরি করি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।